নমস্কার বন্ধুরা, সাথে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলো মূল ভিডিওটাতে যাওয়া যাক। আজ বলবো কলকাতা শহরের এক পূর্ণভূমির কথা। এ এক অপূর্ব লীলাক্ষেত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পদস্পর্শে ধন্য হয়েছে এই বাগান বাড়িটি। এই স্থানটি কাশীপুর উদ্যানবাটি নামে পরিচিত। 11 বিঘারও বেশি জমি নিয়ে এই স্থানটি নির্মিত। বর্তমানে এটি হেরিটেজ তকমাও পেয়েছে। ঢুকেই ডান দিকে রয়েছে উদ্যানবাটির অফিস, তার ঠিক পাশেই আছে সেলস কাউন্টার। এখান থেকে চাইলে তোমরা ধূপকাঠি, কাসুন্দি, আচার ইত্যাদি সংগ্রহ করতে পারো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1885 সালে 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত এই বাড়িতে বাস করতেন। আর 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব এখানে কল্পতরু হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব যে আম গাছটির নিচে বসে কল্পতরু হয়েছিলেন, সেই আম গাছটি এখানে আজও বর্তমান আছে। তো এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই সেই আম গাছটি। এখানেই বসে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এবং সকল মানুষের উদ্দেশ্যে তার বলা সেই বিখ্যাত বাণী, তোমাদের চৈতন্য হোক। এই সেই বাড়িটি। এই বাড়িটির উপরের তলে থাকতেন ঠাকুর, নিচের উত্তরের ঘরে থাকতেন শ্রী শ্রী মা, মাঝের ঘরটিতে থাকতেন তার গৃহ ভক্ত সন্তানেরা ও দক্ষিণের ঘরে থাকতেন স্বামীজি সহ ত্যাগী সন্তানেরা। এই সেই কাঠের সিঁড়ি। এই সিঁড়ি দ্বারাই উপরে ঠাকুরের ঘরে যাওয়া আসা করা হয়। এই হলো উদ্যানবাটির সন্ধ্যা আরতির দৃশ্য, যেটি না দেখলে ভীষণ মিস করবে। এই দৃশ্য দেখতে দেখতে মনে এক অপূর্ব শান্তির অনুভব করা যায়। ঠাকুরের সময় এখানে চিত্র ঠিক কেমন ছিল তা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশ নিয়ে একটি স্থায়ী চিত্র প্রদর্শনী করা হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে, যা দেখলে অনেক কিছু জানা যায়। এবার বলি এখানে তোমরা কিভাবে আসবে। নাগেরবাজার, দমদম, ডানলপ যেদিক থেকেই আসো না কেন, চিড়িয়া মোড়ে নামতে হবে। এবার ওখান থেকে অটো ধরে সোজা উদ্যানবাটির গেটে। মাথাপিছু ভাড়া নেবে 10 টাকা। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এই উদ্যানবাটি খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি। এখানকার সময় ঋতু অনুযায়ী বদল হয়। বুঝতে পারলে না তো? চলো বুঝিয়ে বলছি। আসলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 5টা 30 থেকে বেলা 11টা 30 পর্যন্ত এটি খোলা থাকে, আর বিকাল 4টে থেকে রাত 8টা 30 পর্যন্ত খোলা থাকে। এরপর অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত খোলা থাকে সকাল 6টা থেকে 11টা 30 পর্যন্ত, আর বিকালে 3টে 30 থেকে 8টা 30 পর্যন্ত এটি খোলা থাকে। তো চলো এবার ফেরার পালা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।